মানে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে ভিউ ভালো হওয়া বা ভিউ বেশি হওয়া নিয়ে মানে নাটকের কোয়ালিটি ভালো হয় বা হয় না, এই সব কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাই যে এই সচক্ষে যে আমরা দেখতে পাচ্ছি যে 8 দিনে অলমোস্ট 1 কোটি ভিউ, মানে আর কয়েক ঘন্টার মধ্যে মনে হয় 1 কোটি ভিউ হয়ে যাবে এবং 30,000 কমেন্ট, এটা কিন্তু ইটস নট আ পিস অফ কেক। মানে এটা অন্য নাটকগুলোও আমাদের রিলিজ পাচ্ছে, অন্য চ্যানেলগুলোতেও রিলিজ পাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে কমেন্ট সর্বোচ্চ আসে 5,000 অথবা 10,000, কিন্তু 30,000 এক্সট্রা অর্ডিনারি। তো এক্সট্রা অর্ডিনারি আমি কোন সেন্সে বলছি যে নাটকটা যেই দেখছে একটা কমেন্ট সে রেখে যাচ্ছে, সে হয়তোবা তার মূল্যবান সময় থেকে ওই একটা কমেন্ট সে করে যাচ্ছে। সো কমেন্টটা খুব আমাদের কাছে প্রেশাস, বিকজ হচ্ছে আমরা চেষ্টা করছি 30,000 কমেন্ট তো পড়া সম্ভব না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি ফেসবুকে যত কমেন্ট আসছে সেগুলো একটু রেসপন্স করার, একটা লাভ রিয়েক্ট দেওয়ার বা একটা রিপ্লাই দেওয়ার, অথবা ইউটিউবে যেই কমেন্টগুলো আসছে সেগুলো একটা মানে রিপ্লাই দেওয়ার, বা ওগুলো স্ক্রিনশট নিয়ে আমরা স্টোরিতে পোস্ট করছি। সো এগুলো আমাদের কাছে খুব ভ্যালুয়েবল। আপনারা যারা কমেন্টগুলো করছেন আপনারা ভাববেন না যে আমরা কমেন্টগুলো দেখি না, আমরা কিন্তু সব কমেন্টই দেখি। আমার কাছে একটা ফোন কল আসছে, আমিন খান ভাই আমাকে ফোন করেছিল, সো ইট ওয়াজ ভেরি স্পেশাল টু মি। হ্যাঁ, অনেকে আমি বলবো যে পছন্দ করছে নাটক, আমাদের কলিগই আছে অনেকে যারা ইগোর কারণে হয়তো বা সেলফ রেসপেক্টের কারণে হয়তো একটা ফোন দেয় না, হয়তো বা নাটকটা পছন্দ হয়েছে, সে হয়তো বা চোখ দিয়ে তার পানি বের হয়েছে, হয়তো বা সে অঝরে কেঁদেছে, কিন্তু একটা ফোন কল বা একটা টেক্সট কিন্তু সে হয়তো বা করে না। তো এই দিক থেকে আমি চেষ্টা করি, মানে ভালো কাজ যদি দেখি আমি চেষ্টা করি ডিরেক্টর সাথে যদি আমার পার্সোনালি কোনো পরিচয় থাকে, অথবা আর্টিস্টদের সাথে তো নর্মালি আমাদের পরিচয় থাকেই, তো আমি একটা টেক্সট পাঠানোর চেষ্টা করি, মানে হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা উচিত। যেমন একটা ভালো কাজ হলে আমি নিলয় ভাইকে টেক্সট করি, আমি ফারহানকে টেক্সট করি, আমি তসিফ ভাইকে, তসিফ হচ্ছে আমার সব থেকে বড় মানে বড় ভাই বা ফ্রেন্ড আমি বলবো, যাকে আমি অনেক বেশি টেক্সট করি। যে কাজ ভালো হলে তো টেক্সট করি এবং কাজ খারাপ হলে আরও বেশি টেক্সট করি, মানে তসিফকে আমি আরও বেশি মানে শাসন করি ছোটো ভাই হিসেবে, যে এটা ভালো কেন হইলো না। হ্যাঁ, আবার ও আমাকে বলে। সো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় শুরু করা উচিত মিঠু আপু, সব কলিগদের মধ্যে। আমাদের ইন্ডাস্ট্রিটা যেহেতু ছোট একটা জায়গা, এই নাটকগুলো কিন্তু 1 বছরের জমা নাটক। সো সবাই কেউ যদি বলতে চায় যে অনেক নাটক হচ্ছে, অনেক নাটক করতেছে, মানহীন নাটক, এগুলো আসলে মানে সংখ্যাগুলো বাড়তেছে কখন, সংখ্যা বেশি বাড়তেছে আমরা ওটা নেগেটিভলি নেই যে এত নাটক কেন, কিন্তু এটা কিন্তু 1 বছরের নাটক, এটা কিন্তু ক্ল্যারিফাই করা উচিত আমাদের। যুক্ত হওয়াটা হচ্ছে ধরেন আমার সাথে রাজভাই এই প্ল্যানিংটা শেয়ার করছে আরও 6 মাস আগে। সো এরকম একটা গল্প সে করতে চায়, এরকম প্ল্যানিং শেয়ার করছে। তারপরে ইট ওয়াজ আ জয়েন্ট ফ্যামিলি, আপনারা তো দেখছেন হয়তো বা নাটকটা, যেহেতু জয়েন্ট ফ্যামিলি এখানে অনেকগুলো কাস্টিং জড়িত। সো প্রপার কাস্টিং আসলে কে হতে পারে এগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, এবং তটিনীর সাথে হয়তো বা রাজভাই ইন্ডিভিজুয়ালি বসছে, মিঠু আপার সাথে বসছে, সবার সাথে আলাদা আলাদা বসে, এবং তার যে টিম আছে সিনেমাওয়ালার প্রত্যেকটা মানুষের সাথে বসে আসলে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। স্ক্রিপ্ট আসলে যেটা রাইটারের মাধ্যমে আসে ওইটা কিন্তু পুরোপুরি ওকে থাকে না। সো ওইটা অনেক কারেকশন হতে হতে কিন্তু তারপরে গিয়ে মানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাই, তারপরে সেটে গিয়েও সামহাও বসে কিছু জিনিস ইম্প্রোভাইজ হয়। যেমন অ্যাঞ্জেল শালুটা ইনস্ট্যান্ট একটা ইম্প্রোভাইজেশন আমাদের মধ্যেই কারো হয়তো বা। তারপরে মিঠু বাবুর সাথে আমার একটা সিন আছে যে হচ্ছে চাঁদ দেখতে দেখতে আমি তাকে ধরে ফেলি ভুলে, তো আমি খেয়াল করি না, কিন্তু তার সাথে যে আমার একটা দূরত্ব আছে। কিন্তু রাজভাই অ্যাজ এ ডিরেক্টর সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর। সো ওই জায়গা থেকে সে এই গল্পে একটা আর্টিস্টও অস্বীকার করতে পারবে না, তারা নিজের চোখে দেখছে 5 দিন এই শুটিংয়ে একটা সিকোয়েন্সও সে যে মানে পুরোপুরি ইনভলভ ছিল না এটা কেউ বলতে পারবে না। মানে প্রত্যেকটা সিন টু সিন আমাকে কিছু কিছু জায়গায় এমন এমন কারেকশন দিচ্ছে যেগুলো আমি পরে গিয়ে তাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হয়েছি। আমি বলছি থ্যাংক ইউ ভাই, আমি একরকম অ্যাক্টিং করতেছিলাম, আপনি এটা বলাতে অনেক সুবিধা হয়েছে, আমার অন্যরকম হয়েছে এটা। সো মানে হিউজ থ্যাঙ্কস টু রাজ ভাই। এই কয়েক বছর আমি চেষ্টা করছি যাতে ভালো গল্প, অ্যাটলিস্ট একটা মেসেজ যাতে থাকে, মানে গল্পের শেষে বা শিক্ষণীয় কিছু থাকে, আমি চেষ্টা করছি। ভুল সবারই হয়, হ্যাঁ, ধরেন আমিও আলতু ফালতু গল্পে কাজ করেছি, কিন্তু ওখান থেকে নিজেকে পরিণত করা, এবং আমি চাইবো যে ধরেন আমার কলিগ যারা আছে সবাই যাতে দায়িত্ব নিয়ে, কারণ এখন ইন্ডাস্ট্রিতে বলতে গেলে ধরেন কি আমাদের সিনিয়র কারা ছিল, অপূর্ব ভাই, নিশু ভাইরা ছিল, নিশু ভাই ফিল্মে চলে গেছে, অপূর্ব ভাই টুকটাক নাটক করছে, মানে রেগুলার করছে না। সো এখন আমি আছি, তসিফ আছে, তারপরে আমাদের সাথে আরও মানে নিলয় ভাইরা আছে বা যারা আছে। তো আমি বলতে চাচ্ছি যে সবার দায়িত্ব কিন্তু ভালো গল্পে কাজ করা, কিন্তু শুধুমাত্র আমার না। হ্যাঁ, সবার দায়িত্ব যে ডিরেক্টরকে প্রেশারাইজ করা, যে আমি এই ভালো গল্প না আনতে পারলে আমি ডেট দিব না, প্রয়োজন আমি বাসায় বসে থাকবো। সো এইটা কিন্তু করতে হবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে ধরেন পারিবারিক গল্পটা আপনাদের ভালো লেগেছে, কিন্তু আগামী ঈদে যদি সেম প্যাটার্নেরই আরেকটা গল্প করি ওটা ভালো নাও লাগতে পারে। সো উই হ্যাভ টু কাম আপ উইথ সাম নিউ আইডিয়াস, রাইট? সিনটা ছিল যে আমি দাঁড়ায় আছি, সবাই মানে কবর জিয়ারত করে চলে যাচ্ছে, আমি একা দাঁড়ায় থেকে শুধু একটা আব্বা বলে ডাক দিছি।
ওই আব্বা ডাকটা মানে ওইটা আসলেই মানে আমি ডাকছি ভিতর থেকে, মানে ওটা আমার কাছে মনে হয়েছে আমি ফিল করে ডাকছি। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সিনে যদি আমি থাকতাম এই সিচুয়েশনে তাহলে কী করতাম। এইটা একটা এটা পুরোপুরি রাজভাইয়ের ক্রেডিট। রাজভাই আমাকে বলছিল যে একটা আব্বা ডাক দিবা কিনা, মানে ওইটা দেওয়াতে যে কত সুন্দর হয়েছে সিনটা, সো এটা আমার খুব পছন্দের একটা সিন। আর একটা হচ্ছে যে লাস্ট সিকোয়েন্স, এটা হচ্ছে এক টেকে নেওয়ার একটা প্ল্যান ছিল রাজভাই, সেটা আমরা জানতাম না। সো এই পুরা অ্যাক্টিংটা আসলে আমি নিজের মতো রিহার্সাল করছিলাম, কারণ আমার অনেক ডায়লগ ছিল। সো যখন অ্যাকশন হলো সবাই অ্যাক্টিং করতেছে, ওইটা মানে আপনারা শুনলে অবাক হবেন বা আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন, সেটা হচ্ছে পুরোটা অ্যাক্টিংয়ে নেওয়া হয়েছিল। অনেক দূর একটা সিন, যে আমার ডায়লগ আমার বসার আগ পর্যন্ত, দাদির কাছে গিয়ে বসার আগ পর্যন্ত পুরোটা অ্যাক্টিংয়ে নেওয়া, কোনো কাটিং হয় নাই, কোনো কিছু না। সো দ্যাটস ভেরি বিগ চ্যালেঞ্জ ফর আর্টিস্ট, যে অ্যাক্টিংয়ে সিন করা, পারফর্ম করা। এবং ওখানে সবার যে ইমোশনাল পারফরমেন্স, ওটা আসলে আপনারা দেখেছেন, সো বলার কিছু নাই। আমি একটা স্পেশাল থ্যাঙ্কস মিঠু আপুকে দিতে চাই, কারণ ওনার জন্য আমার অ্যাক্টিং অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ।